আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো প্রাইভেট টেবল নিয়ে। তো প্রাইভেট টেবলে আসলে মূলত কি কাজ করা হয় আর এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটা আমরা আজকে দেখাবো। তো প্রাইভেট টেবলের মেইন কাজ হচ্ছে আসলে ডাটা সেপারেট করা, তারপর ইউনিট টেবিলগুলো রেডি করা। তো আসলে মূলত ইউনিট টেবিলটা কি সেটা একটু বলে দিই। আসলে এখানে দেখতে পাবেন এখানে অনেকগুলো ডাটা আছে, যেখানে মাউস আছে, এখানেও মাউস আছে, এখানেও আছে। তো এখানে দেখতে পাবেন এখানে আরও নিচে আরও অনেকবার আছে। তো এই বিষয়গুলোকে আসলে ধরেন আপনাকে যদি বলা হয় যে আসলে মাউস এখানে অনেকগুলো আছে, তো সবগুলোকে আপনি একসাথ করে আপনি একটা টেবিলে নিয়ে আসবেন। এটাই মূলত আসলে ডাটা সেপারেট, আর যে টেবিলে নিয়ে যাবেন সেটাই হচ্ছে ইউনিক টেবিল আর কি। অর্থাৎ আপনি আপনার এখান থেকে ডাটাগুলোকে সবগুলোতে ডিভাইড করে করে আপনি আলাদা করে ফেলবেন। এই হচ্ছে মূলত এটার মেইন কাজ। তো এখন এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আসলে এখানে আরেকটা বিষয় আছে, সেটা একটু বলে দিই। আপনি যখন প্রাইভেট টেবিলে যাবেন তখন এখানে এই এই এখানে চারটা জিনিস আছে, যেমন এখানে ফিল্টার, তারপরে কলাম, তারপরে ভ্যালু, তারপর রো। এখানে রো, কলাম, ফিল্টার এই বিষয়গুলো আছে। তো ফিল্টার মানে হচ্ছে এখানে একটা ঘরের ভেতরে সবগুলো ভ্যালু আপনি রাখতে পারবেন। বিষয়টা কি, একটা ঘরের মধ্যে রাখবেন আর একটা ঘর থেকে আপনি বলবেন যে কি কাকে দেখবেন, কোন ভ্যালুটা দেখবেন সে বিষয়টা। আর আপনি এখান থেকে যেটা বলবেন সেটা হয় কলামে শো করবে, না হয় রোতে শো করবে। সেটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি আসলে কোন জিনিসটা কোথায় শো করাবেন। আর এটা হচ্ছে এখানে ভ্যালু মানে তো টাকা পয়সা, সেটা আপনারা সহজেই বোঝেন। তো যাই হোক, এখানে আমরা এখন কথা বলবো। তো প্রাইভেট টেবিল করার জন্য এখানে যে টেবিলটা আছে সেটা আমি আসলে মূলত সাজাইনি, এখানে এলোমেলোভাবে আছে। তো আমি এখানে আপনি চাইলে পুরো টেবিলটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি টেবিলের মাঝখানে যে কোনো একটা সিলেক্ট রেখে আপনি জাস্ট প্রাইভেট টেবিলে ক্লিক করতে পারেন। ক্লিক করলে দেখতে পাবেন এখানে এটা পপ আপ মেনু দেখাচ্ছে, এখানে নিউ ওয়ার্কশিট দেখাচ্ছে আর কি। তো আমি নতুন ওয়ার্কশিটে যাব, জাস্ট ওকে দেবেন। ওকে দিলে দেখবেন এখানে এইভাবে আসছে, যেটা আমি অলরেডি বলেছি, ফিল্টার্স, কলামস, রো, ভ্যালু, এই বিষয়গুলো এখানে আসছে। তো আপনার প্রাথমিক অবস্থা এভাবে দেখতে পাবেন। তো এটা যদি চলে যায় তাহলে এখানে এটা এই পার্সোনাল এটাতে ক্লিক করবেন, তাহলে এটা চলে আসবে। তো উপরে দেখতে পাবেন এখানে আরও অনেকগুলো মেনু আছে, দেখবেন এখানে এই ডাটা সোর্স টেবিল। এখানে যদি আপনি চেঞ্জ করতে হয় আর কি কোনো কিছু, আপনার যদি রেঞ্জটাকে চেঞ্জ করতে, তাহলে আপনি এখানে এসে আবার চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে এখানে কথাবার্তা আর কি। তো এখানে আসলে আমি মূলত উপরগুলোতে দেখাচ্ছি না, এখানে এই যে ইনস্টার, স্লাইসার, টাইমলাইন, এই বিষয়গুলো আছে, সেটা আমি পরে বলবো আসলে স্লাইসার, টাইমলাইন কি। আর এখানে এদিকে এই যে প্রাইভেট চার্ট আছে, আপনি চাইলে এখান থেকে চার্টে নিয়ে যেতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমরা এখন কাজ করি। তো এখানে প্রথমে খেয়াল করবেন, এখানে আমার টেবিলের প্রথমে কিন্তু আছে, দেখবেন এখানে আইটেম, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, এগুলো কিন্তু হেডিং আছে। তো এই হেডিংটার মধ্যে মেইন কিন্তু আমার আইটেমটা। তো এই বিষয়টা কি, অর্থাৎ এই যে এইটাই মূলত আমাদের ফিল্টারে রাখতে হবে আর কি, যাতে করে আমরা সব কিছু আলাদা আলাদাভাবে বলতে পারি। যে আমি আইটেম থেকে যদি গিয়ে বলি যে আমি মাউসকে দেখবো, যাতে করে সে আমাকে আলাদা করে মাউসটাকে দেখাতে পারে। তো যাই হোক, এখান থেকে এই যে দেখুন এখানে আইটেমে যদি আপনি টেনে এনে ফিল্টারে ছেড়ে দেবেন। ফিল্টারে ছেড়ে দিলে দেখবেন এখানে এটা চলে আসছে। দেখবেন এখানে আপনি এখানে সবগুলো এখানে অটোমেটিকভাবে দেখাচ্ছে। তো এই হচ্ছে মূলত ফিল্টারের কাজ আগে, সেটা তো অলরেডি বুঝতে পেরেছেন, সেটা হলো মূলত কি। এরপর হচ্ছে এখানে আপনি ফিল্টারের মধ্যে যে ভ্যালুটা দেখবেন সেটা মাউস হতে পারে, কিবোর্ড হতে পারে, র্যাম হতে পারে, কিন্তু এগুলোর তো অনেকগুলো ডাটা আছে। সেই ডাটাগুলো সেটা কোয়ান্টিটি হতে পারে। কোয়ান্টিটিগুলো ধরুন আমি যদি কলামে নিয়ে যাই, কলামে দেখতে পাবেন এখানে এই যে এখানে আপনি যদি একটু বিষয়টা হয়তো একটু বিপরীত হবে আপনার জন্য, আপনি তো হয়তো বুঝবেন যে কলাম মানে তো এখানে সরাসরি এটা বোঝায়, কিন্তু আসলে এইটা না। এখানে প্রত্যেকটা ভ্যালু কিন্তু আলাদা, এই কারণে মূলত প্রত্যেকটাকে আলাদা আলাদা কলামে শো করছে। তো এখানে আপনি যদি আসলে এটা একটু কনফিউজড হন আপনি, তো আপনি এটাকে টেনে একটু রোত নিয়ে আসবেন, তাহলে আপনি হয়তো একটু ক্লিয়ার হয়ে করে বুঝতে পারবেন যে আপনি এখানে এতগুলো ভ্যালু আছে। তো এই হচ্ছে এখানকার কাজ আর কি। এখন আপনি যদি বলেন যে প্রত্যেকটার আপনি ইউনিট প্রাইস দেখবেন, তো সেটা আপনি এখানে আবার টেনে নিয়ে আসেন। এই যে ইউনিট প্রাইস, অর্থাৎ এই যে এখানে এটার প্রাইস এটা আর এটার প্রাইস এটা, এই যে এখানে দেখাবে আর কি। এই বিষয়গুলো এখান থেকে শো করবে। আপনি চাইলে এখানে প্লাস মাইনাস দিতে পারবেন, এখানে প্লাস মাইনাস আছে, গ্রুপ সিস্টেম আর কি। এরপর এখান থেকে আপনি যদি চান যে না, আপনি এখান থেকে এগুলোকে আপনি উপরে নিয়ে যাবেন, এই যে নিচে নিচে করতে পারবেন, সেটা আপনি করতে পারবেন। তো এগুলো সব কিছু আপনার উপরে ডিপেন্ড করে আপনি কোন জিনিসটা কোথায় দেবেন। এখানে শুধু জাস্ট এখানে টিক চিহ্ন দেন, এই যে টিক মার্ক আর কি, সেটা দেখবেন অটোমেটিকভাবে এখানে শো করে শো করবে আর কি। তো এগুলোকে আপনি চাইলে এখানে প্রাইস নামে যত কিছু আছে, অর্থাৎ প্রাইস বলতে যা কিছু আছে সব কিছু আপনি ভ্যালুতে দিয়ে দেবেন। প্রাইস মানে কিন্তু ভ্যালু, মাথায় রাখবেন এটা। তো আর এখানে বাকি মানে মানে এই যে এখানে কলাম আর রো আছে, সেটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি আসলে কীভাবে শো করাবেন আর কি। তো এবার একটু খেয়াল করেন, এখানে কিন্তু সব কিছু শো করছে, কারণ হচ্ছে এখানে আইটেমস অল লেখা আছে এখানে। এখন আপনি যদি বলেন যে না, আপনি তো অল না, আপনি শুধুমাত্র কিবোর্ডটাকে দেখবেন, এই যে দেখুন কিবোর্ডের সকল ডিটেলস এখানে আছে।
দেখতে পাবেন এখানে এই যে এই সবগুলোর ডিটেলস কিন্তু কিবোর্ড। এখন আপনি তো এটাকে আলাদা করতে চাচ্ছেন, কিবোর্ড যেটা সেটা একটু আলাদা করতে চাচ্ছেন, তখন এখানে এই যে শেষের যে ভ্যালুটা আছে, শেষের যে ভ্যালুটা এটাতে জাস্ট ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করলে দেখবেন এখানে এটা চলে আসছে, কিবোর্ডের সম্পূর্ণ ডাটা আলাদা করে আপনার সামনে চলে আসবে। এটাই হচ্ছে মূলত এই যে এখানে লেখা আছে ইউনিক টেবিল, মানে ডাটা সেপারেট করেছেন, ডাটা সেপারেট করে তারপর আপনি ইউনিক টেবিল জাস্ট ক্লিক করবেন, সেটা আপনার সামনে চলে আসবে। এখানে আপনি তো কিবোর্ড আলাদা করেছেন, তো এটাকে লিখে রাখেন, এটা হচ্ছে কিবোর্ড, সরি এখানে হচ্ছে আমি এটা একটু কি লিখে রাখি। তারপর হচ্ছে এখানে আপনি আবার যান, এখানে গিয়ে সরি এটা না, আসলে এটা একটু ডিলিট করে দিই। এরপর হচ্ছে এখানে আপনি যদি বলেন যে না এখানে আপনি আবার এখানে কিবোর্ডটা মনিটর দেখবেন, ওকে দেন, ওকে দেন শেষের এই ভ্যালুটাকে জাস্ট ডাবল ক্লিক করেন, তাহলে দেখবেন এটা হচ্ছে মনিটর। এভাবে আপনি সব কিছুকে আলাদা করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে এখানকার মেইন কাজ আর কি, আপনি কোন জিনিসটা কিভাবে দেখবেন সেই জিনিসটা। নেট প্রেসটা আমরা শো করিয়ে নেই, যে ওখানে নেট প্রেস আছে এই বিষয়টা আর কি। এখন আপনি এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা চলে আসছে। তো এই হচ্ছে মূলত এটার কাজ আর কি। তো আপনি যাই করি না কেন, যেভাবে করি না কেন, মেইন কাজ কিন্তু এগুলো। তো আপনি অর্থাৎ একটা ডাটাকে কতভাবে মডিফাই করতে পারেন, কিভাবে দেখাতে পারবেন, কতটুকু শো করতে পারেন, সেই বিষয়টা আপনার সামনে আসবে। তো এখানে এগুলোর চার্ট আছে, আপনি আসলে মানে এই মনিটর নিয়ে শুধুমাত্র আলাদা একটা চার্টে নিয়ে যান, তারপর এখানে ওই কিবোর্ড যেটা সেটাকে আলাদা একটা চার্ট নিয়ে যান। আর এখানে জাস্ট ক্লিক করেন, সিলেক্ট করে জাস্ট এখানে প্রাইভেট চার্টে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাবেন কোন চার্টে আপনি যাবেন আর কি। আমি জাস্ট ওকে দিই, ওকে দিলে দেখতে পাবেন এখানে এটা হচ্ছে এখানে এই যে কোয়ান্টিটি আইটেম আছে, ধরেন আপনি মনিটর দেখবেন, ওকে দেন, ওকে দিলে দেখবেন এখানে এটা শো করছে। তো এই হচ্ছে মূলত চার্টের কাজ আর কি। আসলে এক্সেলের অনেকগুলো কাজ থাকে, আপনার চার্টের অনেকগুলো কাজ থাকে, কারণ আমরা এখন চার্টে যাইনি, সেটা আমরা পরে বলবো আপনাদের। যখন আমরা চার্টে কাজ করবো তখন আমরা সবগুলো চার্টের অনেকগুলো ডেমো আপনাদেরকে দেখাবো। তো প্রাইভেট টেবিলের মেইন কাজ কিন্তু এগুলাই। আসলে আপনি কোন জিনিসটা দেখবেন, কিভাবে দেখবেন, কোয়ান্টিটি এখানে আছে, কোয়ান্টিটি কোন কোয়ান্টিটিটা দেখতে চাচ্ছেন এখানে আপনি সেটাও দেখতে পারবেন। ধরেন 29, এই যে 29-এ যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন 29-এ আসলে এই কোয়ান্টিটির এভাবে অর্থাৎ এখানে যে সাম অফ ডিসকাউন্ট, তারপরে সাম অফ ইউনিট প্রাইস, তারপরে এখানে সব কিছুর সাম এখানে আছে আর কি। তো এখানে আপনি যদি চান যে না আসলে এখানে সিলেক্ট মাল্টিপল দিতে পারবেন। এই যে এখানে জাস্ট আমি কিবোর্ডটা দিই, কিবোর্ডটা দেওয়ার পর এখানে আপনি যদি কোয়ান্টিটি আবার এখানে চেঞ্জ করতে চান, এই যে এখানে ওকে দেন, ওকে দিলে দেখবেন এখানে একটা চেঞ্জ হবে। তো এখান থেকে আপনি যদি মানে বাকি তথ্যগুলো দিতে চান আর কি, সেটাও আপনি পারবেন। এই যে এখানে এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন, অর্থাৎ এখানে চেঞ্জ করলে এখানেও হবে, আর এখানে চেঞ্জ করলে এখানেও হবে। এই হচ্ছে এগুলো রিলেটেড আর কি, মানে যেটা অ্যানালাইসিস বলা আর কি। এখানে এগুলো হচ্ছে অ্যানালাইসিস আর কি, আপনি চাইলে এগুলো অ্যানালাইজ করতে পারেন। এই যে স্লাইসার, টাইমলাইন, এই বিষয়গুলো সেটা আমরা পরে দেখাবো। যখন আমি স্লাইসার এখান থেকে যেটা দেখাবো সেটা মানে দেখালে আপনি এইটুকু বুঝে যাবেন। তো আসলে এগুলো কি আর কেন দেখানো হয়। যদি আসলে মানে স্লাইসার খুব একটা বেশি আপনি ইউজ করবেন না, কারণ যারা আসলে ডাটা সেপারেট করে দেখতে পছন্দ করেন তাদের আসলে ওই স্লাইসার খুব একটা মানে খুব লাগে আর কি। আর যারা আসলে মানে ডাটা সেপারেট করে করে দেখতে মানে খুব একটা বেশি কমফোর্ট ফিল করেন না, তাদের আসলে এটা খুব একটা বেশি লাগে না। তো যাই হোক, এই হচ্ছে মূলত প্রাইভেট টেবিলের কাজ আর কি। প্রাইভেট টেবিলের আসলে অনেকগুলো কাজ থাকে, আসলে আমি জাস্ট আপনাদেরকে সহজ করে বুঝিয়েছি যাতে করে আপনারা বিষয়টি একটু ভালো করে ক্যাচ করতে পারেন। নেক্সট টাইম যখন আপনার এগুলো ডেমো, আমি তো অলরেডি এই ফাইলটা আপনার জন্য মানে ড্রাইভে দিয়ে রাখবো, আপনার চাইলে এই ফাইলটা নিয়ে মানে কি বলে এটা প্র্যাকটিস করতে পারবেন। তো আর কোনো কিছু বলার নেই, আমি আসলে অন্যান্য ছোটোখাটো করে ডেমো দিয়ে দেবো, সেটা আপনারা বুঝতে পারবেন। আসলে দেখলে আপনার মানে বিষয়গুলো আরও ভালো করে ক্যাচ করতে পারবেন। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন এটুকু যা বলেছি।